রিফাত তার পরিবারের একমাত্র ছেলে। তার বিয়ে নিয়ে তাই তার মা বাবা তাকে অনেক দিন থেকেই বলছিল, কিন্তু সে কোনোভাবেই বিয়ে করতে রাজি হচ্ছিল না। বাড়িতে তার মা বাবা যখন দুজনে উপস্থিত ছিল, এমন সময় তার মা তাকে ডাক দিল, বাবা রিফাত, একটু বাইরে আয় তো। এই কথা শুনেই রিফাত বাইরে বেরিয়ে এসে মায়ের সামনে দাঁড়াল। এবার তার মা তাকে বলল, বাবা রিফাত, আমরা তোমার জন্য সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে পছন্দ করে রাখছি। এইবার কিন্তু তোমারে বিয়েটা করতেই হইব। দেখো মা, আমি এখন বিয়ে করব না, আমি আরো কিছুদিন পর বিয়ে করতে চাই। এমন সময় তার বাবা বলে, শোনো রিফাত, আমরা এখন তোমার কোনো অজুহাতই শুনব না, তোমাকে এবার বিয়েটা করতেই হবে। এই কথা শুনেই রিফাত তার ঘরের ভেতরে চলে গেল। এদিকে রিফাত ঘরের ভেতরে খাটের এক কোনায় বসে ভাবতে লাগে, তার তো শারীরিক দুর্বলতা আছে, সে বিয়ের পর স্ত্রীর সাথে জীবনযাপন কিভাবে করবে। এক প্রকার বাধ্য হয়েই 4 দিন পর রিফাত রিমা নামের একটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। রিমা ছিল শান্ত স্বভাবের একটা মেয়ে, তার ভেতরে কোনো জেদ ছিল না বললেই চলে। রিফাত বিয়ের দিন রাতে প্রথমে তার স্ত্রীর কাছে এসে বসে, তারপর তার শারীরিক দুর্বলতার কথা তাকে জানায়। এই কথা শুনে রিমা তাকে বলে, আপনি ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা নেন। রিফাত বলে, হ্যাঁ, সেটাই তো করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। রিফাত এই কথা বলে সেখান থেকে উঠে বাইরে যায়। এদিকে রিফাতের বাবা বিয়ের 3 মাস পর রিমার উপরে চাপ দিতে থাকে নাতি নাতনির জন্য। রিমা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। এমন সময় রিফাতের বাবা সেখানে গিয়ে তাকে বলে, মা, এতদিন হয়ে গেল, কোনো নাতি নাতনির খবর দিচ্ছ না যে, বিষয়টা কি একটু খুইলা বলবা? এদিকে রিমা কোনোভাবেই তার শ্বশুরকে বলতে পারছিল না যে তার ছেলের সমস্যা আছে। রিমা তখন তার শ্বশুরকে বুঝ দেওয়ার জন্য বলল, বাবা, সবেমাত্র বিয়ে হয়েছে, আর কয়েকটা দিন যাক। এই কথা শুনেই তার শ্বশুর বলল, কি করবা জানি না, কিন্তু আমি আমার মৃত্যুর আগে নাতি নাতনির মুখ দেখেই মরতে চাই। এই কথা বলে তার শ্বশুর সেখান থেকে চলে যায়। এরপর রিফাত বাড়ি আসলে রিমা তাকে বলতে থাকে, শোনো, তুমি কালই একবার ডাক্তারের কাছে যাবে। এই কথা শুনে রিফাত বলে, আমার একটা ডাক্তার বন্ধু আছে, ভাবছি তার কাছেই যাব, তাহলেই বিষয়টা গোপন থাকবে আর কাজটাও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালেই আমাকে নিয়ে যেও। রিফাতও বলল, আচ্ছা ঠিক আছে। যেমন কথা তেমনই কাজ। পরের দিন সকালে রিফাত আর রিমা দুজনেই ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণের মধ্যেই রিফাত আর রিমা ডাক্তারের চেম্বারে পৌঁছে গেল। ডাক্তারটা রিফাতের বন্ধু ছিল বলে কোনো অনুমতি ছাড়াই তারা ভেতরে প্রবেশ করল। ডাক্তার বন্ধু তাদেরকে দেখে অতি আগ্রহের সাথে বসতে বলল, আরে কেমন আছিস রিফাত? রিফাত বলল, ভালো আছি, কিন্তু হঠাৎ আমার চেম্বারে, কারো কোনো সমস্যা হয়েছে নাকি? রিফাত এইবার সবগুলো কথা তার ডাক্তার বন্ধুকে খুলে বলে, কিন্তু ডাক্তারের মন মানসিকতা মোটেও ভালো ছিল না। তার বন্ধুর দুর্বলতার কথা শুনে সে মনে মনে
রিমা ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য বের হয়। রিমা বাড়ি থেকে বের হয়ে গেলেই রিফাত তার পেছনে পেছনে তাকে ফলো করা শুরু করে। রিমা কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের চেম্বারে পৌঁছে যায়। এদিকে ডাক্তারও তার জন্য অপেক্ষা করছিল। রিমা যাওয়ার সাথে সাথেই ডাক্তার তাকে নিয়ে তার বেডরুমের দিকে চলে যায়। রিফাতও ফলো করতে করতে সেখানেই চলে আসে। তার বন্ধুর চেম্বারে গিয়ে কাউকে দেখতে না পেয়ে সে জানালার কাছে যায়, দেখার জন্য যে ভেতরে কেউ আছে কিনা। রিফাত জানালার কাছে গিয়ে তাকাতেই দেখতে পায় তার বন্ধু এবং তার স্ত্রী সকল কুকর্মে ব্যস্ত আছে। এসব দেখে রিফাত অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে তার এখন কি করা উচিত। তার কি এভাবেই সংসার চালানো উচিত, নাকি বিষ খেয়ে মরে যাওয়াই ভালো? এসব কথা ভাবতে ভাবতেই তার মাথাটা গরম হয়ে ওঠে। সে আর কিছু ভাবতেই পারছিল না। আসলে আমাদের সমাজে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। এখানে আসল অপরাধীকে? রিফাতের বউ, রিফাতের বন্ধু, নাকি এই সমাজ? সে প্রশ্ন আপনাদের কাছেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।